হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনাদের একটা পিঠার রেসিপি দেখাবো। এটা আমার আম্মুর সিগনেচার আইটেম। এটাকে বলে কলম পিঠে। এটাকে আর কি নাম বলে সেটা জানি না, বাট আমার আম্মু তো কলম পিঠা বলে। আমার আম্মু এই পিঠেটা দুর্দান্ত বানায়, খুবই মজা হয়। আমরা সবসময় পিঠাটা খেয়ে থাকি, আর একবার বানাইলে আমাদের মন ভরে না, আমরা বারবার বলি। এখানে আম্মু চালের আটাটা মেরে নিছে, তারপরে ডিম দিছে, বিস্কিট দিছে, তেল দিছে, দিয়ে একবারে খুব সুন্দর করে মথে নিছে। এটা খুব সুন্দর করে মথে নিতে হবে। তারপরে এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কলম দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পিঠা তৈরি হয়ে যায় গোলাপ ফুলের মতন। এর জন্য আমরা এটাকে কলম পিঠে বলি। এটার আর কোনো নাম আছে কিনা আমার জানা নাই, তবে আমার আম্মু এটাকে কলম দিয়ে পেঁচাই বলে এর জন্য কলম পিঠাই মনে হয় বলে। আসলে আমার আম্মুর এই স্মৃতিটা রেখে দিলাম। আমি যদি কখনো বানাই, ভুলে যে এটা দেখে বানাতে পারবো। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। আমি তো সব কিছুই বলে দিলাম, দিয়ে দিতে পারি। এই দেখেন অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই যে গরুর দুধটা জাল করতে দিয়ে দিছে, এর মধ্যে এলাচ, গরম মশলা, না গরম মশলা আর দেয় না, শুধু এলাচটাই দেয়, আর চিনি দেয়। যার যে যতটুকু মিষ্টি খায় ততটুকু দিবে। দেওয়ার পরে দুধটা এই যে হয়ে গেছে, আম্মু নামায় রাখছে। পিঠাগুলা ভেজে একে একে সব পিঠা দিয়ে সুন্দর করে একটু ব্রাউন, মানে গোল্ডেন গোল্ডেন কালার আসবে, হালকা, খুব বেশি ভাজা হবে। এই যে গোল্ডেন করে ভেজে দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। আসলে সার্ভ করে আমি ওইভাবে করে ভিডিওটা, আমাদের কাছে তো আসলে অনেক মজা। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ।